ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত হবে, তাদেরকে কেউ চক্ষু রাঙাতে পারবেন না। নতুন বাংলাদেশের নেতৃত্ব তরুণ যুবক ছাত্রদের নেতৃত্বেই হবে। দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত হবে, তাদেরকে কেউ চক্ষু রাঙাতে পারবেন না। আমরা ভিন্ন ধর্মাবলম্বী অমুসলিম যারা রয়েছেন তারা ধর্মীয় অধিকার পাবেন, তারা নিরাপত্তা পাবেন, তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত হবে, তারা ধর্ম চর্চা করার সুযোগ পাবেন। সুতরাং আগামী দিনের বাংলাদেশে নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কৃষক শ্রমিক মেহনতি মানুষ নির্বিশেষে আমরা সবাই মিলে মানবিক চাঁপাইনবাবগঞ্জ, মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের তরুণ এবং যুবকরা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আগামী দিনে নতুন বাংলাদেশের নেতৃত্ব তরুণ যুবক ছাত্রদের নেতৃত্বেই হবে। আর আমরা আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে আমরা তরুণ যুবক এবং ছাত্রদেরকে সাথে নিয়েই আমরা চাঁপাইনবাবগঞ্জকে মডেল নবাবগঞ্জ হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা চাঁপাইনবাবগঞ্জবাসীর খাদেম হব, আমরা শাসক হব না। আমরা যদি নির্বাচিত হই তাহলে দলমতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা জনগণের খাদেম হিসাবে ভূমিকা পালন করব। আমরা কোনো দলীয় নেতা হিসাবে আমরা ভূমিকা পালন করব না। দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। নিরাপদ জনপদ হিসাবে আমরা আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তুলব ইনশাআল্লাহ। সুতরাং আসুন, আর বক্তব্য নয়, এখন থেকে আমরা ভোট পর্যন্ত আমরা তৎপর থাকব। আমরা নির্বাচনের দিন পর্যন্ত আমরা প্রতিটি মানুষের ঘরে ঘরে যাব। আমরা সত্য এবং সুন্দরের পক্ষে মানুষের কাছে আহ্বান জানাবো। আমরা বিভ্রান্ত হব না, আমরা মানুষের কল্যাণে ভূমিকা পালন করব। ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এআইকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক অপপ্রচারের চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, আমাদের কাছে খবর আছে। সুতরাং সজাগ থাকতে হবে। কোনো অপপ্রচার শুনলেই বিভ্রান্ত হওয়া যাবে না।